আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্নদাতা রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু লাস্ট 10 দিন খুবই একটা ভাইটাল একটা সময়। তো ওই সময় তোমাকে কিভাবে কাজে লাগাতে হবে, একটা কথা আছে না, গরুর মায়ের শেষ রাতে। তো তোমাকে কিন্তু লাস্ট সময়টাকে কিন্তু তোমাকে ওইভাবে খেলতে হবে। তো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করবো লাস্ট 10 দিনে তুমি তোমার ভর্তি প্রস্তুতি কিভাবে গুছাবে, যাতে তুমি একটা বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সিট কনফার্ম করতে পারো। সেই বিষয়ে কিন্তু কথা বলবো। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রাম পেজে যুক্ত হয়ে যাবে, যাতে আমাদের অনেক কিছু তোমরা ফ্রিতে পেয়ে যাও এবং আমাদের সাথে কথা বলতে পারো। সো আমরা এখানে দেখানোর চেষ্টা করবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাস্ট 10 দিনের ভর্তি প্রস্তুতি। কয়দিন? 10 দিনের ভর্তি প্রস্তুতি। আমরা তোমাদের কি জন্য লেখে লেখে বোঝাই, কারণ হচ্ছে যে তোমরা লেখে লেখে বুঝাইলে তোমরা বেশি বুঝবে। তো তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাস্ট 10 দিন যদি বলি, আমরা আমাদের হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের কথা বলতে পারি। কি? রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের কথা বলতে পারি। মোটামুটি আমাদের কয় তারিখ পরীক্ষা? 19 তারিখ পরীক্ষা। সো 19 তারিখ পরীক্ষা হলে কিন্তু আমাদের হাতে এখন হিউজ পরিমাণ সময় রয়েছে। মনে রাখিও, যতদিন পর্যন্ত পরীক্ষা না হচ্ছে তুমি কিন্তু এতদিন পর্যন্ত কন্টিনিউ করতে পারতেছে এবং তুমি মরার আগে মরবে না, তুমি হারার আগে হারবে না। এরকম যখন তোমার ডিটারমাইন্ড থাকবে, এরকম যখন তোমার মোটিভেট থাকবে, তখনই তুমি ধরে রাখতে পারো যে তোমার জন্য বিশ্ববিদ্যালয়। তো তোমাকে আবারও বলতেছে, তুমি মরার আগে মরবে না এবং হারার আগে হারবে না। 1 নাম্বার কথা। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাস্ট 10 দিনের আগে আমি একটু কথা বলে নেই। আমাদের কিন্তু ইতিমধ্যে আমাদের এক্সাম বেস চলতেছে, যেখানে তোমরা মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সে যারা রয়েছে তারা কিন্তু এখানে এক্সামে ভর্তি হলে, যেহেতু এখন লাস্ট সময় ফাইনাল মডেল টেস্ট দেওয়া দরকার, তোমার ভর্তি প্রস্তুতি কেমন তো এটা জানা দরকার। তো এই জন্য কিন্তু আমাদের মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের যে এক্সাম বেস সেটা চলমান রয়েছে। এখানে সকল টপিকের উপর পরীক্ষা, পরে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক, অর্থাৎ বাংলা ফাইনাল মডেল টেস্ট, ইংলিশ ফাইনাল মডেল টেস্ট, এরকম ভাবে কিন্তু তোমরা দিতে পারবা। সকল কিছু আমরা দিয়ে দিয়েছি, জাস্ট হচ্ছে তোমরা এখানে ভর্তি হলে জাস্ট বুঝতে পারবা। জাস্ট বলবো হোয়াটসঅ্যাপে নক দাও, এখানে ভর্তি হলে আমাদের সকল ক্লাস পিডিএফ ফ্রি পেয়ে যাবা। আচ্ছা, আমাদের এখন যেটা হয়েছে ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলতেছি। কয়দিন? 10 দিন। এই 10 দিনটা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 10 দিনটা হচ্ছে তুমি নিজের সকল কিছু থেকে হারিয়ে যাবা, 1 নাম্বার কথা। তাহলে 10 দিন কি? আমরা 10 দিনকে ভাগ করে নিব। যেহেতু আমরা 19 তারিখ এ ইউনিট নিয়ে যদি কথা বলি, তাহলে আমরা এখানে 3টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে, বাংলা, ইংলিশ আর হচ্ছে কি জিকে। বাংলা, ইংলিশ আর জিকে। তো তোমাকে এই 10 দিনকে এরকম ভাবে কাজে লাগাতে হবে। আমি ইনশাল্লাহ কালকে থেকে এরকম দিতে পারি যে ডে 1 তোমরা কি পড়বা, ডে 2 কিরকম পড়বা, ডে 3 কি পড়বা, সকল বিষয় নিয়ে কথা বলবো। তো আমি যেটা মনে করি, এখানে তোমাকে এই 10 দিনের ভর্তি প্রস্তুতির জন্য তোমাকে নিম্ন হলেও 2 দিন হাতে রাখতে হবে। 2 দিন হাতে রাখতে হবে। তো আমি যদি মনে করি তোমার ভর্তি প্রস্তুতি এলোমেলো রয়েছে, তাহলে তোমাকে মনে করি 8 দিন 8 দিন এই ভর্তি প্রস্তুতি নেবা। তো 8 দিনের মধ্যে আমি যেটা মনে করি, তুমি একদিন একদিন রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে, তুমি রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের প্রশ্ন ব্যাংকটা তুমি একদিন পড়ে ফেলো। আবার বলতেছি, রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের প্রশ্ন ব্যাংকটা তুমি একদিন পড়ে ফেলো, বা অন্য ইউনিটের তুমি একদিন পড়ে ফেলো। তুমি যদি একদিন পড়তে পারো, তোমাকে বলবো না যে একেবারে সম্পূর্ণ তোমার প্রশ্ন ব্যাংকটা পড়ে ফেলো, না, গেমে যাচ্ছি না। আচ্ছা, তুমি একদিনে তুমি কি সর্বোচ্চ গেলে 10টা, অর্থাৎ লাস্ট বিগত 10 বছরের প্রশ্নটা তুমি দেখতে পারো। তো দেখলে কি তোমার কনফিডেন্সও বাড়বে এবং তুমি মোটামুটি এখানে 20% তোমার কমনে আসে পড়বে। তো একদিন তোমার শেষ হয়ে গেলে তোমার হাতে থাকে কয়দিন? 7 দিন। 7 দিনকে তোমাকে ভাগ করতে হবে যে 3, 2 আর হচ্ছে 2, 3, 2, 2। তোমাদের মধ্যে বা আমরা যখন পরীক্ষা দিয়েছি সকলের মধ্যে যেটা সমস্যা থাকে সেটা হচ্ছে আমাদের ইংরেজি। কি? ইংরেজি। তো ইংরেজি দিয়ে হচ্ছে সকলের সমস্যা। তো ইংলিশটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো। পরে হচ্ছে আমাদের জিকে বা বাংলা, এরপর আমরা বাংলা দিলাম। তো তোমাকে যেটা করতে হবে, বাংলা দিকে আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংলিশ কি কি পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন টপিককে লাথি মেরে বার করতে হবে, সকল কিছু কিন্তু আমরা কথা বলেছি। তো যে টপিকগুলো দিয়েছি ওই টপিকগুলো কিন্তু তোমরা পড়লে এই 3 দিনে তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। আমরা বলছিলাম রাইট ফর্ম বার পড়বা, তোমরা ন্যারেশন পড়বা, ট্যাগ কোশ্চেন পড়বা, স্পেলিং পড়বা, প্রিপোজিশন পড়বা। পরে কি বলছিলাম, হচ্ছে তোমাদের রাইট ফর্ম বার্বের সাথে সাথে তোমাদের বলছিলাম যে ক্লোজ পড়বা, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, পার্সোনেজ পড়বা। এরকম যে টপিকগুলো বলছিলাম ওইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এগুলো কিন্তু আমাদের টপিক অনুযায়ী কিন্তু আমাদের এক্সাম বেসে ভর্তি হলে এগুলো পরীক্ষা দিতে পারো। জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও। তো এই 3 দিনকে তুমি ভাগ করবা 2টা পার্টে, কি 2 ভাগে।
যদি আমরা 2 ভাগের কথা বলি তাহলে 2 ভাগটা কিরকম হবে, আমরা যদি একটু মুছে কথা বলি কিরকম হবে এই 2 ভাগটা। 2 ভাগটা হবে এরকম যে আমি এই একদিনে আমি 7টা থেকে 8টা গ্রামাটিক্যাল পার্ট শেষ করব। 7টা থেকে 8টা যদি তুমি একেবারে যেটি সবচেয়ে কঠিন বড় বড় টপিক সেগুলো নিলে হবে না। 7টা থেকে 8টা মনে করো তোমার 3টা কঠিন 4টা সহজ, মনে করো কন্ডিশনাল সেন্টেন্স, মনে করো তোমার ডিটারমিনার, এগুলো হচ্ছে সহজগুলো কয়েকটা নিলা আর 3টা কঠিন নিলা, মানে 3টা কঠিন বলতে বড় নিলা, মনে করো রাইট ফর্ম অফ ভার্ব নিলা, পার্টস অফ স্পিচ নিলা, এরকম ভাবে কিন্তু পড়তে হবে। পরের দিন যেটা করবা যে আর যে টপিকগুলো থাকবে অর্থাৎ আমরা যে টপিকটা দিয়েছিলাম, যে টপিকগুলো দিয়েছিলাম ওইটা যদি লেখো, অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ সাজেশন বাই বিল্লাল এডমিশন 22 লিখে সার্চ দেবা, পেয়ে যাবা। পরে যে টপিকটা থাকবে মনে করো তোমার হাতে 2টা 3টা থেকে 4টা টপিক থাকবে, অর্থাৎ তুমি 10টা টপিক যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে পারো, এনাফ ইজ এনাফ। সো এইটা কিন্তু তুমি শেষ করবে, অর্থাৎ পরের দিন তোমার 4টা থেকে 5টা টপিক শেষ করে এই লাস্টের দিন তুমি যেটা করবা এই মুখস্থ পাঠ অর্থাৎ ভোকাবুলারিতে গুরুত্ব দিবা। তো এইগুলো দিনের মধ্যেও কিন্তু তুমি প্রতিদিন ভোকাবুলারি পড়বা, প্রিপোজিশন, পরে হচ্ছে গ্রুপ বার, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন, স্পেলিং, আর হচ্ছে কি আমাদের প্রিপোজিশন, স্পেলিং, তুমি অ্যান্টোনিম, সিনোনিম, এই 3টাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে থাকো, ইনশাআল্লাহ তোমার কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এইভাবে কিন্তু তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। তো লাস্টের দিন কি বললাম, ভোকাবুলারিটা পড়বা। এই জিকের পার্টের যদি কথা বলি, জিকে এই বছর কিন্তু জিকে থেকে সাম্প্রতিক থেকে সবচেয়ে বেশি আসবে। তো 2 দিনের যদি কথা বলি, তুমি একদিনের মধ্যে বাংলাদেশ পার্ট, আরেক দিনের মধ্যে তুমি কি আন্তর্জাতিক পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট তুমি শেষ করবে, এবং এরকম 2 দিন করবা যে লাস্টে যে আমার হাতে 3 থেকে 5 ঘন্টা সময় থাকে, এর মধ্যে আমি রিসেন্ট জিকে পড়বো। কি রিসেন্ট জিকে পড়বো। যখন তুমি এরকম ভাবে একটা চিন্তা করতে পারবা তখনই কিন্তু সফল হবে। অনেক পড়ছো তো জাস্ট রুটিনটা তৈরি করো লাস্টে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। লাস্টে যদি আমরা কথা বলি কি, আমরা যদি কথা বলি আমাদের বাংলা নিয়ে, বাংলার মধ্যে আমরা কি বলছিলাম যে ইউনিটের জন্য আমাদের কিন্তু বাংলা প্রথম পত্র থেকে 11 থেকে 12টা প্রশ্ন আসে। তুমি মনে করো এই 12টা প্রশ্ন কিন্তু হিউজ। তো তোমার এই বাংলা থেকে তুমি সর্বোচ্চ বাংলা গদ্য পদ্য এবং নাটক উপন্যাস তুমি সংক্ষিপ্ত সিলেবাসটা পড়ো, দেখবা এখান থেকে হয়ে যাবে। কিন্তু বাংলা দ্বিতীয় পত্র কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস থেকে পড়লে হবে না। কি কি সিলেক্টেড টপিক দিয়েছিলাম, সমাজ দিয়েছিলাম, পদ দিয়েছিলাম, শব্দ প্রকরণ দিয়েছিলাম, সন্ধি দিয়েছিলাম, তাই না? এরকম যে টপিকগুলো দিয়েছিলাম এগুলো পড়লে কিন্তু হয়ে যাবে। তো বাংলা প্রথম পত্র, গদ্য পদ্য, নাটক উপন্যাস তুমি একদিন নিবা, এবং বাংলা ব্যাকরণটাকেও তুমি যে 6 থেকে 7টা টপিক রয়েছে এগুলো একদিন নিবা। তো এরকম ভাবে যদি পড়তে পারো তাহলে হবে। আর ওই দেখো ওই যে 2 দিন রয়েছে ওই সময় তোমরা একদিন কি মুখস্থ পাঠগুলো যে রয়েছে ওইগুলো পড়ে ফেলবা, তাহলে কিন্তু আমি মনে করি তোমাদের, আশা করি তোমাদের এই 10 দিনের ভর্তি প্রস্তুতিতে তোমরা অনেক কিছু শিখতে পারো, অনেক কিছু জানতে পারবা। তো আবারই বলতেছি, আমাদের এক্সাম বেশি ভর্তি হয়ে যাও, যাতে তোমরা এই বিষয়গুলোকে পড়াগুলো গুছিয়ে নিতে পারো, এবং তোমাদের যত সমস্যা আমরা কথা শুনবো। জাস্ট বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।